নমস্কার বন্ধুরা, আলোর সন্ধানে আমরা আজকে মহেশের রথযাত্রার এমনই কিছু ঘটনা জানাবো, এমনই কিছু কথা জানাবো, হয়তো তা অনেকেরই অজানা। আপনি কি জানেন বন্দুকের গুলি ছোড়ার শব্দে থেমে যায় মহেশের রথ? যদি না জেনে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি। ভারতের দ্বিতীয় এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব হলো মহেশের রথযাত্রা। হুগলিতে বিখ্যাত উৎসব হলো মহেশ রথযাত্রা। কলকাতা ও মায়াপুরে ইস্কনের রথযাত্রার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় রথযাত্রার আয়োজন করা হয়। এই সময় বাংলার প্রতিটি রাস্তায় ও এলাকায় শিশুদের তিনতলার রথ বের করতে দেখা যায়। হুগলি জেলার মহেশ জগন্নাথের রথযাত্রা কিন্তু বেশ পুরনো। জানিয়ে রাখি, প্রায় 628 বছরের পুরনো এই মহেশ রথযাত্রা। এই দিন রথযাত্রায় অংশ নিচ্ছেন প্রচুর সংখ্যক ভক্তরা। আমরা জানি যে মহেশে এসেছিলেন চৈতন্যদেব। যেহেতু পুরীকে বলা হয় নীলাচল, তাই তিনি মহেশের নতুন নামও দিয়েছিলেন নবনীলাচল। শুধু চৈতন্যদেব নয়, মহেশের মেলায় চাক্ষুষ দর্শন করেছিলেন শ্রীরামকৃষ্ণ। কি বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসেও মহেশের রথের মেলার উল্লেখ পাওয়া যায়। মহেশের রথযাত্রার ইতিহাসটা হয়তো অনেকেরই অজানা, আবার অনেকেরই জানা। চলুন, জেনে না থাকলে অবশ্যই জেনে নিন। মহেশের রথযাত্রার প্রথম রথটি বানিয়েছিল এক মোদক অর্থাৎ মিষ্টান্ন ব্যবসায়ী। হ্যাঁ বন্ধুরা, মহেশের রথযাত্রার যে প্রথম রথটি তিনি বানিয়েছিলেন তিনি হলেন একজন মিষ্টান্ন ব্যবসায়ী। জানি নাকি 1754 সালে রথযাত্রায় এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুগলি জেলার দেওয়ান শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণরাম বসু। পরের বছর তিনি 5টি চূড়া বিশিষ্ট কাঠের রথ তৈরি করে দিয়েছিলেন। রথের ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। রথ চলাচলের জন্য মহেশ থেকে বল্লভপুর পর্যন্ত 1.5 মাইল রাস্তাও তৈরি করে দিয়েছিলেন। তখন থেকে ওই পরিবারই রথের দায়িত্ব নিয়ে আসছে। জানিয়ে রাখি, পরবর্তীকালে এই রথটি জীর্ণ হয়ে পড়ে। তখন 1798 সালে 9টি চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দিয়েছিলেন কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ। তবে 1884 সালে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডিচা বাটিতে সেই রথটি পুড়ে গিয়েছিল। বসু পরিবারেরই কর্তা কৃষ্ণচন্দ্রবাবু পরের বছর বর্তমান লোহার যে রথটি আমরা দেখতে পাই সেটি নির্মাণ করেন। এই রথটি বানিয়েছিলেন মার্টিন বার্ন কোম্পানি। তখন দাম ছিল 20 লক্ষ টাকা। এই রথটি 4টি তল বিশিষ্ট রথ, যেটি লোহার কাঠামোর উপর কাঠ দিয়ে তৈরি। উচ্চতা 50 ফুট, ওজন প্রায় 125 টন। 12টি লোহার চাকা রয়েছে এই রথে। এটি গুরুত্বপূর্ণ ঘটনা যেটি হলো মহেশের রথ থামে গুলির শব্দে। হ্যাঁ বন্ধুরা, সোজা রথের দিন রথে চাপিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে গুন্ডিচা বাটিতে নিয়ে যাওয়া হয়। মহেশ গুন্ডিচা বাটিকে বলা হয় কুঞ্জবাটি বা মাসির বাড়ি। অসংখ্য ভক্ত সেখানে এসে উপস্থিত হয় খালি পায়ে রশি টেনে। হ্যাঁ বন্ধুরা, খালি পায়ে রশি টেনে রথকে জিটি রোড ধরে মাসির বাড়িতে পৌঁছে দেন সকল ভক্তরা। এই রথের একটি বিশেষ ঘটনা হলো, রথ চালানোর জন্য বিউগাল, কাঁসর, ঘণ্টা বাজানো হলেও থামানোর জন্য কিন্তু বন্দুক থেকে গুলি ছোড়া হয়, তারপরেই রথ থামে। দিচ্ছেন আলোর সন্ধানে আমরা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শেষে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন।